মানুষকে ঠকানোর ক্ষমতা আমার নেই। আমি আমার সারা জীবনে পরাজয় মেনে নিয়েছি অনেকবার, কিন্তু তারপরও মানুষের সাথে ছলনা করা কিংবা কাউকে ঠকানো কাজটা আমি কখনো করিনি। কাউকে ঠকিয়ে যে তার মধ্যে যে একটা তৃপ্তি সবাই বলে, আমার কাছে সেই তৃপ্তিটা জানা নেই। কারণ আমি তো কাউকে কোনোদিন ঠকাইনি, ঠকাতে চাইওনি, ঠকানোর পরিকল্পনাও নেই, ভবিষ্যতে ইনশাল্লাহ করব না। চারদিকে যখন দেখি সবাই খুব কৌশলে পেছন থেকে একে অপরকে ছুরি মারে, ওরকম একটা পরিবেশের মাঝেও কিন্তু আমি আমার সরলতার এক নেশায় আমি বুঁদ হয়ে থাকি। এই নেশা থেকে আমি বের হতে পারি না, কোনোভাবেই আমি আমার সরলতাকে বিসর্জন দিতে পারি না চাতুর্যতার কাছে। এজন্য হয়তো আমি আমার জীবনে ঠকেছি বহুবার, বিশ্বাস হারিয়েছি অন্ধকারে, কিন্তু ঠকলেও কারোর সাথে কোনোদিন বেইমানি করিনি, কারণ আমি বেইমানি করতে পারি না। তাই মাঝে মাঝে মনে হয় চাতুর্যময় এই পৃথিবীতে আমি মনে হয় এখনো খুব বোকা একজন মানুষ, যার কাছে এখনো সম্পর্কের পবিত্রতা, এই সম্পর্কের যে একটা আবেদন, একটা সৌন্দর্য, যে মায়া, এর পবিত্রতা আমার কাছে এখনো সব সাফল্যের চেয়েও অনেক বেশি দামি। আমি জানি হয়তো আমার এই সরলতার একঘেয়েমির জন্য আমার প্রাপ্তি হয়তো শূন্য, তারপরও জানেন, আমার ভেতরে একটা অসম্ভব একটা শান্তি আমি অনুভব করি। সে শান্তিটা কি? শান্তিটা হচ্ছে চারদিকে আমার এত অন্যায়ের মাঝেও আমি কাউকে কোনোদিন ঠকাইনি, কাউকে ঠকাতে চাই নাই, ইনশাল্লাহ কোনোদিন কাউকে ঠকাতে চাইবও না। সুতরাং আপনি আপনার ভিতরে যে সারল্যতা আছে, আপনার ভিতরে যে ভালোত্ব আছে, সেই ভালোত্ব নিয়ে বাঁচতে শিখুন। কাউকে পেছন দিক থেকে আক্রমণ করে তাকে ঠকিয়ে আপনি হয়তো সাময়িক তৃপ্তি পেতে পারেন, কিন্তু লং রানে কিন্তু আপনি কিন্তু আসল পরাজিত।